2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ প্রায় অর্ধশতাধিক মামলার কবলে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে 6টি মামলার বিচার শেষে সাজা ঘোষণা করা হলেও কোনো মামলাতেই তিনি সাজা ভোগ করেননি। বিএনপির আইনজীবীদের দাবি, তারেক রহমানের বিরুদ্ধে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 17টি মামলা হয়েছিল। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময়ে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, অর্থ পাচার এবং সারা দেশব্যাপী মানহানির মামলা সহ আরও অন্তত 20টির বেশি মামলা হয়। তবে তারেক রহমানের বিরুদ্ধে প্রকৃত মামলার সংখ্যা কত ছিল জানত না দলটি। 2024 সালের 5ই আগস্ট পট পরিবর্তনের পর দ্রুততার সাথে তারেক রহমান প্রায় সকল মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। মামলা থেকে অব্যাহতি পেলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে কবে ফিরবেন সেটি নিয়ে নতুন করে আগ্রহ, কৌতূহল এবং আলোচনা দেখা যায়। তারেক রহমান ঢাকায় কোথায় থাকবেন সেই বাড়ির প্রস্তুতির খবরও হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমে, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কবে দেশে ফিরবেন। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর বর্তমানে 1 বছর পেরিয়ে গেলেও কেন তার দেশে ফেরা হলো না, বা তারেক রহমান দেশে ফেরার ভবিষ্যৎ পরিকল্পনাই বা কি? 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ আরও যেসব মামলায় সাজা হয়েছিল, আদালতের রায়ে তার সবগুলো থেকেই তিনি খালাস পেয়েছেন। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফিরতে কোনো ধরনের বাধা নেই। আইনি এবং রাজনৈতিক সকল বাধা দূর হলেও দীর্ঘ প্রায় 17 বছর দেশের বাহিরে থাকা তারেক রহমান কবে দেশে ফিরবেন এ নিয়ে এখনও সুনির্দিষ্ট দিনক্ষণ বা পরিকল্পনা প্রকাশ করা হয়নি। তবে দলীয় সূত্র এবং তার ঘনিষ্ঠরা জানাচ্ছেন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দিবেন। সেই হিসেবে 2025 সালের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন এমন ধারণাই দেওয়া হচ্ছে। হারুনুর রশিদ, চ্যানেল আই।